নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। আজকে আমি যেই টপিকের ওপর কথা বলবো সেটা হলো ফেব্রুয়ারি মাস ঠিক কেমন যেতে চলেছে মেষ থেকে মীন রাশির। আমাদের যে ট্রানজিট, সেই ট্রানজিট কী ধরনের রেজাল্ট দেবে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের, এবং গ্রহদের পজিশান ঠিক কেমন থাকছে এই ফেব্রুয়ারি মাসে, কোনো নক্ষত্র পরিবর্তন দেখা যাচ্ছে কিনা সেই সম্বন্ধেও বিস্তারিত আপনাদের জানাবো। দেখুন, একটা কথা সেটা হলো আমাদের ট্রানজিট আমাদের কিন্তু পুরোপুরি রেজাল্ট দিতে পারে না। প্রত্যেক বিশ্বরাশির জাতক জাতিকাদের নিশ্চয়ই একই রকম ফলাফল হবে না। তার কারণ হলো আমাদের ন্যাটাল চার্ট, আমাদের নিজস্ব জন্ম ছকে আমাদের গ্রহদের অবস্থান, নক্ষত্রের অবস্থান কী ধরনের থাকছে, দশা কী ধরনের থাকছে, তার উপরেই কিন্তু আমাদের নিজস্ব ফলাফল নির্ভর করবে। এটি একটি বেসিক প্রেডিকশান যেটা আমি করছি। তার আগে প্রথমেই একটু প্ল্যানেটের প্লেসমেন্ট বলে নিই। ফার্স্ট ফেব্রুয়ারি বুধ মকর রাশিতে প্রবেশ করবে ধনুরাশির থেকে। 5th ফেব্রুয়ারি মঙ্গল ধনুরাশির থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 20th ফেব্রুয়ারি শুক্র ধনুরাশির থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 30th ফেব্রুয়ারি রবি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এবং 20th ফেব্রুয়ারি বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই হচ্ছে প্লেসমেন্ট, প্ল্যানেটের প্লেসমেন্ট হচ্ছে এর ওপর ভিত্তি করে কিন্তু আমাদের ট্রানজিট বলবো আপনাদেরকে। তাহলে এবার বৃষ রাশির কথা বলছি। বৃষ রাশির সাপেক্ষে ঠিক কেমন যাবে ফেব্রুয়ারি মাস। বৃষ রাশির লগ্নপতি এবং সপ্তমপতি, বৃষরাশির লগ্নপতি 12th ফেব্রুয়ারি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে। মকর রাশি বৃষরাশির সাপেক্ষে নবম ঘর, ভাগ্যের স্থান। ভাগ্যের পূর্ণ সহযোগিতা কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন। লাক ফেভার আপনাদের থাকছে এই ট্রানজিটে। আপনাদের নবম ঘরে মঙ্গল, রবি, বুধ এবং শুক্রের মতো প্ল্যানেট থাকছে। সুতরাং ভাগ্যের জায়গাটা অপরিসীমভাবে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। এবং আপনাদের জবের ক্ষেত্র বলবো, 30th ফেব্রুয়ারির পর থেকে রবি আপনাদের দশমে আসছে, এবং সেখানে অলরেডি শনি বসে আছে আপনাদের দশমপতি, এবং 20th ফেব্রুয়ারির পর বুধও সেখানে চলে যাচ্ছে। সুতরাং জবের জায়গাটা প্রভূত সাফল্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশির সাপেক্ষে, এবং বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যারা আছেন তাদের জন্য একটা পজিটিভ রেজাল্ট কিন্তু থাকছে। যারা গভর্নমেন্ট জব করছেন তাদের জন্য অত্যধিক ভালো থাকছে এই ট্রানজিট, এবং অনেক সুযোগ কিন্তু আসবে ফেব্রুয়ারি মাসে বৃষরাশির জন্য। যারা গভর্নমেন্ট জব বা সরকারি কর্মচারী তাদের জন্য একটা বিশেষ জায়গা দেখা যাচ্ছে। তবে একটা জায়গা আমি অ্যালার্ট করব বৃষরাশির জন্য, যে আপনারা আপনাদের ঊর্ধ্বতন যারা আছেন বা আপনাদের বসের সাথে কিন্তু একটা মনোমালিন্য যোগ থাকতে পারে, বা তাদের কিন্তু যাদের আন্ডারে আপনারা রয়েছেন তাদের সাথে একটু ভালো ব্যবহার বা তাদের সাথে একটু মাধুর্যপূর্ণ ব্যবহার রাখলে সেটা আপনাদের জন্য পজিটিভ হবে। তাদের জন্য রিলেশনটা যেন আপনাদের ঠিক থাকে। অর্থের জায়গা অবশ্যই পজিটিভ থাকছে, অর্থ সেভিংস করতে পারবেন। তবে এই ফেব্রুয়ারি মাসে বাড়ি গাড়ি কেনার জন্য কিংবা কোনো শৌখিন দ্রব্য কেনার জন্য, স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য কিন্তু এই সময় পজিটিভ থাকছে। সন্তানের ক্ষেত্রেও শুভ থাকছে এই ফেব্রুয়ারি মাস। আপনাদের ট্যালেন্টের একটা যোগ্য মর্যাদা আপনারা এই সময় অবশ্যই পাবেন। যারা মিডিয়া লাইনে রয়েছেন, সিনেমা, থিয়েটার, গান, নাচ, অ্যাঙ্কারিং, এইসবের মধ্যে পরিচালক, এইসবের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে পুরো ফেব্রুয়ারি মাস। মাসের প্রথম 10টি দিন আপনাদের জন্য স্পিরিচুয়ালিটির জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। পিতৃতুল্য কোনো ব্যক্তির সহায়তা এই সময় আপনারা পাবেন। তবে বিবাহের জায়গায় কিছু
অসুবিধা এই সময় থাকতে পারে বা সামঞ্জস্য একটু কম থাকতে পারে, সেটা বিশেষ করে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর কিন্তু জায়গাটা আস্তে ক্লিয়ার হতে থাকবে। যারা বিজনেস করছেন, বিজনেসম্যানদের জন্য ভালো থাকছে এই ট্রানজিট। আর প্রথমেই বললাম যে যারা গভর্নমেন্ট জব করছেন তাদের জন্য জায়গাটা যথেষ্ট, এই পুরো ফেব্রুয়ারি মাস তাদের জন্য পজিটিভ থাকছে। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশের কানেকশান 12 তারিখের পর থেকে কিন্তু ক্লিয়ার হতে থাকবে। বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু এই 12 তারিখের পর থেকে ভীষণভাবে অ্যাক্টিভেট হচ্ছে এবং জায়গাটা পজিটিভও থাকবে 12 তারিখের পর থেকে। 12 হচ্ছে প্রয়োজনীয় তথ্য আপনাদের বিস্তারিত জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।